হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমরা কি করব? তোমাদের তো সবার প্রথমে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। তো আজকে তোমাদের ক্লাস 3-র যে 114 পৃষ্ঠা আছে পরিবেশের আকাশ নিয়ে আমরা কি করব? আলোচনা করব। আকাশ যে অধ্যায়টা আছে সেটা থেকে আমরা আলোচনা করব। আগের দিনকে আমি এর আগের পৃষ্ঠায় আমি পড়িয়ে দিয়েছি। তা আজকে হবে সূর্য থেকে আলো ও সূর্য থেকে তাপ। প্রশ্ন পড়াবো, আমি রিডিং পড়াবো, প্রশ্নও দিয়ে দেবো, ঠিক আছে? ছকটাও তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কি বলছে, এ কেমন কথা, নানা সময় আকাশের রং নানা রকম। সন্দীপ বলল, দিদি আকাশের রং কি বদলিয়ে যায়? দেখো প্রশ্ন, আকাশের রং কি বদলিয়ে যায়? আসলে আকাশের রং কোনো রং নেই, আকাশে কোনো রং নেই, ঠিক আছে? যেখানে যেমন সেখানে তেমন। বাতাস রয়েছে, আকাশে কি আছে? বাতাস রয়েছে। বাতাসে ছোট 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 ধুলোকণা ভাসে, ঠিক আছে? তাহলে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসে গেল, যে পেয়ে গেলাম আমি। প্রশ্নটা হবে বাতাসে কি ভাসে? তাহলে উত্তর হবে বাতাসে ছোট ছোট ধুলোকণা ভাসে। হয়ে গেল একটা প্রশ্ন। তারপরে হচ্ছে দিনের বেলায় এই সবে উপর সূর্যের আলো পড়ে, তাই কখনো কখনো সূর্যোদয় এবং সূর্য অস্তের সময় আকাশে লাল রং দেখা যায়। যখন আমাদের সূর্যটা অস্ত যায় তখন আকাশে কী রং দেখা যায়? লাল রং দেখা যায়। রাতের আকাশে সূর্য থাকে না, তাই আকাশ কালো। রাতের আকাশে বলছে সূর্য থাকে না, তাই কি করে আকাশটা কালো? সূর্য থাকে কিন্তু সূর্যের কি আলোটা কি দেখা যায় না, অন্যদিকে চলে যায় ঘুরতে ঘুরতে সূর্য, ঠিক আছে? সূর্যের আলোটা অন্যদিকে চলে যায়, তাই জন্য সূর্যের আলোটা আমাদের রাতেরবেলা পড়ে না, তাই জন্য কী হবে? রাতের আকাশটা কি কালো থাকে। তাহলে আচ্ছা, তারপরে বলছে রবিন বলল, চাঁদ থাকলে একটু আলো হয়, তাই কিছুটা দেখা যায়, তাই না? চাঁদের যখন আলোটা পড়ে তখন কিন্তু ছোটো বন্ধুরা কিছুটা দেখা যায়, তো বলো, সেটাই বলছে। কেতু কি বলল, চাঁদের আলো কম। দেখো এখানে আমি কিন্তু একটা প্রশ্ন পেয়ে গেলাম, দেখেছো? এখান দিয়ে প্রশ্ন হবে কার আলো কম? পাখিটা প্রচুর চিল্লাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা কিছু মনে করবে না। কার আলো কম? তাহলে উত্তর হবে চাঁদের আলো কম, এতে বেশি দূর দেখা যায় না। দেখো এতে বেশি দূর দেখা যায় না, এই একটা প্রশ্ন আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে দেখি পড়ি আবার কটা প্রশ্ন আমি পাই। দিনের বেলায় অনেক দূরে জিনিস দেখা যায়, দিনের বেলা সূর্যের আলো থাকে তাই জন্য দেখা যায়। বেশ, বলছে বেশ। অমাবস্যা রাতের আকাশে চাঁদ থাকে না, ঠিক আছে? কেন থাকবে? অমাবস্যা তো তোমার চাঁদ থাকবে না, তো অন্ধকার হয়ে যায় অমাবস্যায়, ঠিক আছে? চাঁদ থাকে না। তখন কত দূর দেখা যায়, সামনে কেউ দাঁড়িয়ে থাকলেও ভালো করে দেখা যায় না, কেন পুরো অন্ধকার। তো অমাবস্যার রাতটা পুরো অন্ধকার, পূর্ণিমার রাতটা কি পুরো আলোতে ভর্তি থাকে। পূর্ণিমার চাঁদটা বড় থাকে, অমাবস্যার রাতে কি, এটা জানতে হলে আমাদের আরও শিখতে হবে, তাই তো যেতে হবে ওদিকটায়। তা আমরা এখন এইটুকুনি শিখি, সামনে কেউ দাঁড়িয়ে থাকলে কি ভালো করে চেনাই যায় না, তাই তো? সেটাই বলছে। তো নেক্সট পৃষ্ঠায় আমরা যাব, প্রশ্ন উত্তর বোঝাবো। এখান থেকে কিন্তু আমরা 3টে প্রশ্ন পেয়ে গেছি, 3টে না 2টো পেয়েছি যেন, ঠিক আছে? তো ছোট বন্ধুরা আমরা নেক্সট পৃষ্ঠায় চলে এসেছি। দেখো কি বলছে, আর আকাশে পূর্ণিমার চাঁদ থাকলে, বলছে থাকলে, এটা প্রশ্ন। কেতু কি বলল, 8-10 মিটার দূরে চেনা লোককে চেনা যায়। যদি পূর্ণিমার চাঁদ থাকে তাহলে দেখো 8-10 মিটার মানেটা এবার বুঝতে হবে আমাদের কি বলছে। তাহলে 8-10 মিটার দূরে চেনা লোককেও চেনা যায় যদি পূর্ণিমার চাঁদ থাকলে, ঠিক আছে? হারান বলল 8-10 মিটার মানে তোমরা জানো মানেটা? আমিও এখন জানবো। ও বলছে 3তলা বাড়ির নিচ থেকে ছাদটা, ভালো করে বোঝো, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে
পূর্ণিমায় চাঁদ থাকলে, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা প্রশ্ন পেলাম, যেহেতু এখানটা একটা প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তরও দেওয়া রয়েছে, আমি তোমাদের এই উত্তরটা বুঝিয়ে দিচ্ছি, স্ক্রিনে আমি দেবো না, যেহেতু এখানে প্রশ্ন সমেত উত্তর সবই রয়েছে। তো 8-10 মিটার দূরে চেনা লোককে চেনা যায় না। যদি পূর্ণিমার চাঁদ থাকে, আমাবস্যার চাঁদ থাকলে পরে কি কেউ যদি দাঁড়িয়ে থাকে আমরা চিনতে পারি না। তো 8-10 মিটার মানে, জিজ্ঞেস করে 8-10 মিটার মানে কি, তাহলে 3 তলা বাড়ির থেকে ছাদ পর্যন্ত। তোমরা বুঝতে পারছো 8-10 মিটার হয়, ঠিক আছে? 8-10 মিটার মানে, ঠিক আছে? তাহলে 8-10 মিটার মানে কি, তাহলে 3 তলা বাড়ির থেকে নিচ থেকে 3 তলা বাড়ির নিচ থেকে ছাদটা 8-10 মিটার হয়, ঠিক আছে? পূর্ণিমার রাতে নিচ থেকে ছাদের লোক চেনা যায়। এতটাই আলো পূর্ণিমার রাতে হয় যে নিচের থেকেও যদি ছাদের লোককে, যদি ওপরে কেউ থাকে তাদেরকে দেখা যায়, সেটাই বলছে। আচ্ছা, রফি বলল, একটা বড় নারকেল গাছ যেমন উঁচু হয়, একটা বড় নারকেল গাছ যতটা উঁচু হয় সেটাই বলছে 8-10 মিটার। দিদিমণি বললেন, আচ্ছা, দিনে সব সময় কি একই রকম আলো হয়? না, বিকেলে কি হয়, আলো কমে যায় আর গরমও কমে যায়, কারণ রোদের তাপটা যখন আমাদের কমে যায় তখন আমাদের আলোও কমে যাবে আর গরমও কমে যাবে। তাহলে সূর্যের আলো কমলেও, ঠিক আছে, কি গরমও কমে? সূর্যের আলো কমলে, প্রশ্ন এখানে তো প্রশ্ন দেওয়াই রয়েছে। অনেক সময় মেঘ করলে আলো কমে, কিন্তু গরম কিন্তু কমে না। মেঘ করলে কি আছে, আলোটা কমে যাচ্ছে কিন্তু গরমটা কিন্তু কমছে না, ঠিক আছে? বেশ বলেছ। তো এইখান থেকে ছোট্ট বন্ধুরা আমি 2-3টে তোমাদের প্রশ্ন রেখেছি, তো আমি একটু বলে দিচ্ছি তোমাকে। আমি দেখো, আকাশে পূর্ণিমার চাঁদ থাকলে কি হয়, যেটা তোমাকে আমি ভালো করে একটু বোঝালাম। তাহলে উত্তর কি হবে ছোট বন্ধুরা, যে রাতে চাঁদের আলোয় 8-10 মিটার দূরে লোক চেনা যায়, ঠিক আছে? এটা হবে উত্তর। চাঁদের আলো 8-10 মিটার দূরে চেনা লোককেও চেনা যায়, ঠিক আছে? এটা হবে উত্তর। তাহলে আমি বলে দিলাম। আর একটা প্রশ্ন রেখেছি, আকাশের রং কি? আসলে আকাশের কোনো রং নেই। কখন আকাশে চাঁদ থাকে না? অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না। তো এই 3টে প্রশ্ন তোমাদের আমি দিলাম এখানে, ঠিক আছে? তোমরা লিখে নেবে। এবার আমরা কি করব, ছকে আসি। ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু ছকে চলে এসেছি। এবার আমরা ছকটা বুঝো ভালো করে। আলো আর গরম কম সময়ে বাড়ে আর কমে তা ভালো করে দেখে ও অনুভব করে নিচে লেখো। এবার তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সময় সকাল, ঘটনা বলেছে পূর্ব আকাশে সূর্য, ঘটনাটা মানে কোথায় সূর্যটা আছে। দিনের আলোয় বাড়া কম, লিখতে হবে এখানে, গরম বাড়া কম, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি। এখানে সকাল দিয়েছে, সময় দিতে সকাল, তাহলে ঘটনা কি দিয়েছে, পূর্ব আকাশে সূর্য আছে, পূর্ব আকাশে সূর্যটা রয়েছে, তখন কি হতে পারে, আলোটা তখন কি হবে ছোট বন্ধুরা, আলো কি হবে, কম হবে। কেন, দিনের আলো বাড়া না কম? তাহলে আমরা কি লিখবো এখানে, দিনের আলো কম। আর গরম বাড়া না কম? তখন হবে কি, গরম কম। কারণ তোমাকে সকাল বলতে ভোরবেলা কথা বলছে এখানে, ভোরবেলা দিনের আলোটা দেখবে সবাই ওঠে, পাখি ডাকে না, ঠিক আছে? সেই জন্য একটু কম, আর গরমটা দেখবে একটু কম থাকে, পাখার হাওয়া দেখবে একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তারপরে যদি আমি লিখি এখানটায় দুপুর, এবার ঘটনাটা আমাকে লিখতে হবে কোন সময়, আমি ঘটনাটা দুপুরবেলা কিরম থাকে সূর্যটা, সূর্য মধ্য গগনে থাকে, একটু দেখবে মাথার উপরে থাকে সূর্যটা চলে আসে, তখন কি হতে পারে, দিনের আলো বেশি, গরম লাগে না খুব, তখন বেশি হবে। আর গরম কি হবে, প্রচণ্ড গরম তখন থাকে, পাখার হাওয়া কিন্তু গরম হয়ে যায়, এখানটা আমরা লিখবো প্রচণ্ড গরম। তারপরে দেখো ছোট বন্ধুরা, আমরা এখানে লিখবো, এটা হয়ে গেছে, আমরা এইটা লিখবো, থার্ড লাইনে লিখবো, কি লিখবো,
যদি ধরো বিকেল লিখি, বিকেল লিখলাম, সময় বিকেল, তাহলে সেই সময় সূর্য কোথায় থাকে? সূর্য কি অস্ত যায়? তাহলে সূর্য পশ্চিম আকাশে, এখানটা আমরা লিখবো সূর্য পশ্চিম আকাশে। এবার তখন কীরকম হয় গরমটা? তখন হয় তোমার গরমটা হয় দিনের আলো কম। কেন বলো তো? তখন তো অস্ত চলে যাচ্ছে, সূর্য তো তখন আলো কমে যাচ্ছে। তখনও যখন চলে যাচ্ছে সব তো গরম, ছাদ গরম হয়ে যায়, টালি গরম হয়ে যায়, সেই গরমটা যাবে কোথায়? তখনও কিন্তু প্রচণ্ড গরম থাকে। তাহলে এখানে প্রচণ্ড গরম লিখবো আমরা। আচ্ছা, এরপরে আমি লিখবো ধরো রাত্রি লিখলাম, ঠিক আছে? বিকেল হয়ে গেল, সকাল হয়েছে, দুপুর হয়েছে, বিকেল হয়েছে, এবার আমি সন্ধেবেলা, রাত্রি এবার সন্ধেবেলা, মানে একটা দিনে পুরো ঘটনাটা আমি তোমাকে বলছি। এবার আমি সন্ধে লিখলাম। সন্ধে যদি লিখি তাহলে সূর্য কি দেখা যায় ছোটো বন্ধুরা? অন্ধকার থাকে তো, দেখা যায় না সূর্য। তাহলে কি হবে? এখানে রাতের অন্ধকার নেমেছে, আলোই তো নেই, তাহলে কি হবে? তাহলে নেই, ঠিক আছে? আর গরম একটু কম, সন্ধ্যা হয়ে গেলে পরে কী হবে? গরম কম লিখবো আমরা, তাই তো? এবার চলে আসি আমরা রাত্রিবেলায়। রাত্রিবেলায় কী হবে? আকাশে চাঁদ দেখা যায়, সূর্য তো থাকেই না। তাহলে কী হবে? রাতে চাঁদের আলোটা বেশি, সূর্যের আলো যখন নেই তখন কী হবে? রাতে চাঁদের আলো, ঠিক আছে? এইটুকু এখন খোপের মধ্যে আমাদের লিখতে হবে তো। আর গরম গরম অনেক কম, দেখবে ডিগ্রি কমে যাবে, তোমরা মোবাইলে দেখবে ওটা কিন্তু ডিগ্রিটা কমে যায়, তাই তো ছোটো বন্ধুরা? দেখো আমি উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার যদি লিখি ভোর, ভোর কী হবে? পূর্ব আকাশে লাল, একদম ভোর 5টার সময় যাকে বলা হয়। রাত কেটে ভোরের আলো, তখন কি গরম বেশি না কম? তখন গরম বেশ কম, মানে অনেকটাই কম। মাঝে মাঝে কী হয়? আমাদের চাদরও গায়ে দিতে হয়। তাহলে আমি কিন্তু ছকটা বোঝানোর চেষ্টা করেছি ভালোভাবে। ছোটো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও।